فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ পাক কি বললেন? ওরে দুনিয়ার মানুষেরা, তামাম পৃথিবীর জমিনে যত জান আছে, পৃথিবীর সৃষ্টির সেরা মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। সে আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। শুধু তা নয়, তাকে একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছি। সে নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের নিকটে পৌঁছে যাবে। তোমাদের নিকটে যখনই পৌঁছে যাবে, তোমরা যে অবস্থাতেই থাকো না কেন, আমার আল্লাহ পাকের হুকুম তোমাদের জানগুলো কবজ করে নেবে। তাহলে দুনিয়ার জমিনে কেউ চিরজীবন বেঁচে থাকবে না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। তাহলে সেই চিরস্থায়ী যে জায়গা, সেই জায়গার জন্য আমাদের এই দুনিয়ার জমিনে সুযোগ সুবিধা সমস্ত জিনিস দিয়ে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদের যতদিন হায়াতে রাখবেন, তার মধ্যে কিন্তু আমাদেরকে কিছু পুঁজি সঞ্চয় করে নিতে হবে সেই আখিরাতের জন্য। কারণ এই দুনিয়ায় সারা জীবন কেউ বেঁচে থাকবে না। কারণ 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেও যখনই তানাদের সময় হয়ে গিয়েছে, আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে, তারা কিন্তু দুনিয়ার জমিনে আর কেউ নাই। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাকে আমার আল্লাহ পাক সমস্ত নবীদের পরে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার আল্লাহ পাকের হুকুমে দুনিয়ার জমিন থেকে পর্দা নিতে হয়েছে। তাহলে দুনিয়ার জমিনে কেউ চিরজীবন থাকবে না। মানুষ শুধু চিন্তা করে যে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমার যা ইচ্ছা তাই করব। কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক শুধু পাঠিয়ে দেয় নাই। আমার আল্লাহ পাক কেবলমাত্র দুটো শ্রেণীকে বাছাই করে নিয়েছে। একটা হলো জিন জাতি, আর একটা হলো এই মনুষ্য জাতি। এই দুটো শ্রেণীর জন্য কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমার আল্লাহ পাক হিসাব নেবেন। তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, তোমার 100 বছর হায়াত দিয়েছিলাম, তোমার 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমার 50 বছর হায়াত দিয়েছিলাম। তুমি কিভাবে তোমার হায়াতটা অতিবাহিত করেছো, তোমার হায়াতটা কিভাবে তুমি লঙ্ঘন করে জীবন যাপন করেছো, পুঙ্খানু হিসাব কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমার আল্লাহ পাক নেবে। আল্লাহ কাউকে ছাড় দেবেন না। প্রত্যেককে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে যে মাইয়েতের উদ্দেশ্যে যে সবরেশানির মজলিস, মাইয়েতের সবরেশানি, কারণ যার উদ্দেশ্যে সবরেশানি হচ্ছে, আমরা তো সকলে এসে উপস্থিত হয়েছি, আমাদেরও আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, প্রত্যেকের ময় মুরব্বী আত্মীয় স্বজনের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হবে। কিন্তু আমরা জানার জন্য দোয়ার উদ্দেশ্যে এসেছি। আমরা যদি ঠিক ওই রকম ভাবে মানে আগামী প্রজন্মে যে সমস্ত সন্তান সন্ততিরা আছে, তাদেরকে তো সেই শিক্ষাটা দিয়ে যেতে হবে। মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে গেলেও কিন্তু নেক প্রথম সন্তান